8 বছর আগে সত্যি এত বড় ভুল করছিলাম যার জন্য আজ আমি সবার থেকে পর? তাহলে কি আমি নিজের দোষেই এমন সাজা ভোগ করলাম? আজ থেকে সেই 8 বছর আগে যখন আমি আমার বড়লোক মামার বাড়িতে বেড়াতে গেলাম, নিজের আপন মায়ের ভাইয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম কিছুদিনের জন্য ঘুরতে, কলেজ কিছুদিনের জন্য, তাই আমি ঘুরতে গিয়েছিলাম মামার বাড়িতে। শুধু ঘুরতে যাওয়ার জন্য নয়, বরং আরেকটি কারণ ছিল, আর তা হলো আমি আমার মামাতো বোনকে ভীষণ ভালোবাসতাম। তবে তা কখনো তাকে বলিনি। এবার ভেবেছিলাম বলবো, কারণ আমি এবার কলেজ পাশ করব, সেই বছর আরেকটি ভালো চাকরি খুঁজছি। তাকে অনেক দিন থেকে ভালোবাসি, তবে তা কখনো বলা হয়নি, কারণ তারা বিশাল বড় লোক। আমার মামার অনেক বড় ব্যবসায়ী, সে তুলনায় আমরা কিছুই না। তবে আমার মামা আমাকে ভীষণ ভালোবাসতো। আমার এটাও বিশ্বাস ছিল আমি তার মেয়েকে বিয়ে করতে চাইলে সে না করবে না। আমি যাকে ভীষণ ভালোবাসতাম সে ছিল আমার আপন মামাতো বোন ঋতু, যার জন্য আমাকে 8 বছর শাস্তি ভোগ করতে হয়েছে। টানা টানা চোখ, কোমর সমান কালো চুল, ধবধবে ফর্সা, ভীষণ মায়াবী এক মুখ। যে কেউ তাকে একবার দেখলেই তার মায়ায় পড়ে যাবে। হ্যাঁ, আমি এমন এক রূপসী বড়লোক বাবার রাজকুমারী মেয়েকে ভালোবাসছিলাম, যার জন্য আজ আমি সবার কাছে এক আকাশ সমান অপরাধী। তবে আমার ভালোবাসার জন্য নয়, বরং আমার তার উপর দুর্বলতার জন্য। ঋতুকে বলতে গেলে ছোট থেকে খুব পছন্দ করতাম, তবে সময়ের সাথে সাথে তার প্রতি অন্য এক রকম অনুভূতি কাজ করা শুরু করে, যা আমি নিজেও একটা সময় বুঝতে পারি। সেদিন মামার বাড়ি রংপুর, তাদের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। মামার বিশাল বাড়িতে বিশাল এক বাগান। তারপর মামার বাড়িতে যাওয়ার পর বাড়িতে ঢুকলাম, প্রায় 2 বছর পর এলাম। বাড়ির ডাইনিংয়ে সোফায় বসলাম। তারপর মামা ও মামি আসলো, তাদেরকে সালাম দিলাম। মামা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা আসতে কোনো সমস্যা হয়নি তো? না মামা, হয়নি। তা মামা তুমি ভালো আছো তো? হ্যাঁ ভালো আছি, তবে তোমার মামির জন্য তেমন ভালো নেই, সবসময় তার শাসন মেনে চলতে হয়। মামি বলল, ভাগনার সামনে খালি যত সব কথা। রাফি, তুই আবার তোর মামার কথা শুনিস না। মামা হাসলো, তা কেন বলবো না শুনি? আমি আমার ভাগনার কাছে বিচার দিব না তো কার কাছে বিচার দিব? মামা আর মামি দুজনেই দুজনকে খুব ভালোবাসে, আর তারা এমনই নিজেদের মাঝে হাসি খুশি ভাব নিয়েই থাকে। আমি বললাম, ঠিকই তো, আমার মামা আমার কাছে বলবে না তো কার কাছে বলবে? মামা তুমি বলো। মামি বলল, কি বলবে শুনি? ডাক্তার বলছে মিষ্টি তাকে না খেতে, আর সে রাতে চুপি চুপি 5টা মিষ্টি খেয়েছে। আমি বললাম, হ্যাঁ বলো কি মামা, 5টা খেয়েছো? না মামা, তুমি এটা মোটেও ঠিক করোনি। মামি বলল, তাহলেই বুঝো কেন শাসনে রাখি। অনেক দূর থেকে আসছিস, যা গিয়ে ফ্রেশ হ। তারপর আমি মামার কথা মতো রুমে গিয়ে ফ্রেশ হয়ে বিছানায় শুইলাম। আর ঋতুর কথা ভাবছি, সে আমার সাথে এমন ব্যবহার করতে পারলো, তাহলে আমি কিভাবে আর তাকে ভালোবাসার কথা বলবো? কিন্তু আমি তো ভুল কিছু বলিনি, তাকে তো কালো চুলার শাড়িতেই বেশি মানায়। তারপর ভাবলাম, না, আমারই ভুল হয়েছে এখানে এসে তাকে অমন সব কথা বলা। পরে সে বাড়িতে আসলে তার কাছে মাফ চাইবো আমি, আর পারলে আমার ভালোবাসার কথাটাও বলবো। তারপর কখন যে ঘুমিয়ে পড়লাম তা বুঝতেই পারলাম না। তারপর ঘুম থেকে উঠি যে বিকাল 5টা বাজে। আমি রুম থেকে বের হয়ে বাড়ির ছাদে গেলাম। বিশাল বড় ছাদ, বাড়ি অনেক বড়, তাহলে ছাদ আবার হবে না কেন? বিকালবেলা একটু পরে সন্ধ্যা হয়ে যাবে। হঠাৎ করে চোখে একটা সিগারেটের প্যাকেট পড়লো, তাও আবার সেই সিগারেট না, বেনসন লাইট। বেশ দামি সিগারেট, কেউ আবার ভাববেন না যে আমি সিগারেট খাই। কিন্তু কথা হলো, এই বাড়িতে সিগারেট আবার কে খায়? মামা তো কখনোই খাবে না। মামি জানলে তো মামার অবস্থা নাজেহাল করে ছাড়বে। আর এই বাড়ির কাজের কোনো লোকেরাও খাবে না, কারণ মামি তো এসব একদমই পছন্দ করে না। তবে কি ঋতু? না, আমি আবার এসব কি ভাবছি, ও তো এমন মেয়ে না, এসব কেন খাবে? তারপর কিছু সময় পর ভেবে দেখলাম খেতেও পারে, কারণ 1টি বা 2টি না, পুরো 6টি বেনসন লাইটের প্যাকেট। তাহলে কি ঋতু সিগারেট খায়? যাক, তাতে আর কি খেলো বা না খেলো বা আমার জেনে লাভ কি? তারপর ছাদের এই পাশ থেকে ও পাশে হাঁটছি, ভালোই লাগছে। বিকাল বেলায় ভাবে ছাদে হাঁটতে কোনো কোলাহল নেই, আর আমার মামার বাড়ির আশেপাশে কোনো বাড়িও নেই। তারপর হঠাৎ ছাদের এক পাশের থেকে যেন কেমন একটা গন্ধ আসছে। তারপর সেই গন্ধ কোথা থেকে আসছে তা খুঁজতে ছাদের এক পাশে গেলাম, আর সেখানে গিয়ে দেখি যে একটি বালতিতে কিছু কাচের বোতল রাখা। তারপর সেগুলো ভালো করে দেখে তো আমি অবাক, এ তো মদের বোতল। কিন্তু বাড়িতে মদের বোতল তা কি করে? কারণ মামা তো